কোনোভাবেই থামানো যাচ্ছে না ভারতীয় সীমান্তরক্ষীদের হত্যা ও সন্ত্রাস। গত শুক্রবারও সুনামগঞ্জ এবং ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত আরও 2 বাংলাদেশি। বিশ্লেষকরা বলছেন, শুধু কথায় নয়, হত্যা বন্ধে নিতে হবে আন্তর্জাতিক পদক্ষেপ। কেবল দুদেশের সমঝোতায় সীমান্তে গুলি বন্ধ করা সম্ভব বলে মত তাদের। ভারতীয় সীমান্ত সন্ত্রাস ও নৃশংস হত্যা থামছেই না। গত 15 বছরে দেশটির সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে নিহত হন 6 শতাধিক বাংলাদেশি। এর কোনোটিরই হয়নি বিচার। এমনকি আলোচিত ফেলানি হত্যাকাণ্ডে অভিযুক্তদের দায়মুক্তি দেয় দেশটি। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য, 2015 থেকে 24 পর্যন্ত 10 বছরে বিএসএফের গুলিতে মারা যায় 305 বাংলাদেশি। এর মধ্যে সবচেয়ে বেশি হত্যা 2020-এ 51 জন, আর দ্বিতীয় সর্বোচ্চ হত্যা 2015 এবং তৃতীয় সর্বোচ্চ 2019-এ। পুশিন, অবৈধ অনুপ্রবেশ, মাদক বাণিজ্যের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েন মিলে প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি আরও জটিল হচ্ছে। ভূরাজনীতি বিশ্লেষক শামীম কামালের ভাষ্য, এসব হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের চূড়ান্ত লঙ্ঘন। এটা ইন্টারন্যাশনাল যে আইন আছে পুশিন সংক্রান্ত, যেটা আমি রেফার করলাম, যে ইন্টারন্যাশনাল কনভেনশন 12, 13, 13B, 14B এবং 22, অ্যান্ড জেনেভা কনভেনশন এক্সপালশনের উপরে জেনেভা কনভেনশন কিন্তু 2006 একটা বিশেষ একটা প্রোটোকল আছে, আইন আছে। সো এগুলির ভায়োলেশন হচ্ছে, কোনো সন্দেহ নেই। এইটার ব্যাপারে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ যেতে পারে। সীমান্ত সন্ত্রাস ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে গড়পড়তা জবাবের বদলে সরকারকে শক্তিশালী কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। বিষয়গুলো অত্যন্ত জটিল, এত সহজ বিষয় নয়। যেহেতু দ্বিপাক্ষিক সম্পর্কটা যথেষ্ট টানাপোড়েনের ভিত্তিতে যাচ্ছে, রাষ্ট্রীয় পর্যায়ে এই বিষয়ে প্রত্যেকটা রাষ্ট্রীয় আলোচনা যখন হবে, তখন কিন্তু প্রত্যেকটা বিষয়ে চুলচেরা আলোচনা করা যেতে পারে। সেখান থেকে কিছু না কিছু ভালো ফলাফল বেরিয়ে আসতেও পারে। এছাড়া আমি কোনো সমাধান দেখি না এই মুহূর্তে। সীমান্তে বিএসএফের হত্যা সন্ত্রাস থামানোর বদলে তা যেন আরও বাড়ছে। শুক্রবার রাতেও সুনামগঞ্জ ও ঠাকুরগাঁও সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীদের গুলিতে নিহত হন 2 বাংলাদেশি। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।